তো বন্ধুরা, আমি চলে এসেছি আজকেও সাইটে, যে নতুন সাইটে কালকে কাজে এসেছিলাম। তো সকাল সকাল এসে একদম জামা কাপড় রেডি হয়ে গেলাম। আর লেবারকে বললাম উপর থেকে কুটটাগুলো নিয়ে এসো, মানে হাতের মধ্যে যে ডালিগুলো দেখা যাচ্ছে সেটাকে কুটটা বলা হয় ক্যারা মার্কেটে। তো এই যে রীতি ওগুলো ওঠাই দিচ্ছি। তারপরে দেবো সিমেন্ট ওঠায় এই ভাইজানটারে, আমাদের ফুলসুংটা। ফুলসুংটা যাচ্ছে এখন সিমেন্ট নিয়ে উপরে। তো দাদাকে বলছি ফটাফট মশলাটা মিক্স করো, আর আজকে কাজ করবো আউটডোরে, বাইরে। আর সারাদিন রোদ্রের মধ্যে কাজ করতে গেলে যে ভালো লাগে না, মানে সারাটা দিন এই যে আউটসাইডে যে কাজটা করবো, এগুলো এগুলো দেওয়াল, কারণ ভিতরে তো হয়ে গেছে, এটা আজকে বাইরে কাজ করবো। তো এগুলো আগে নিচে স্ল্যাবটা সাফ করে নিতে হবে, কারণ নাহলে মশলা পড়লে পরে এই মশলাগুলো ইউজ করা যাবে না। তাই সাফ করে নিয়ে নিতে, সাফ করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখছো এদিকে বাইরের লুকটা কেরালার মধ্যে, আর দেখো এদিকে মশলা বানানো রেডি হচ্ছে। তো চলো ততক্ষণে পানি আর ঘোলাটা মেরে নিয়ে নিই, তাহলে কী হবে বলো তো, তাহলে মালটা বানা হয়ে গেলে দেওয়ালের মধ্যে লাগাতে পারবো। মাল ছাপাও কমপ্লিট, এখন রসুইটা মারছি। হ্যাঁ, রসুইটাও মেরে নেওয়ার পরে তারপরে ফিনিশিং দেবো। আর এত রোদ্রের মধ্যে না কি বলি, আর মানে পিছনটা জ্বলে গেছে জানো। তো ফাইনালি দুপুর হয়ে গেলো, দুপুরের মধ্যে এটা কমপ্লিট করে দিলাম। আর শরীরের অবস্থা একশো ক্যারাসিন হয়ে গেছে, পুরো শরীর ঘেমে লাল কাল হয়ে গেছে। এত গরম না, রোদ্র এক মানে 5 মিনিটের জন্য ছাও দেয়নি জানো। তো লাঞ্চ টাঞ্চ করার পরে 2টার পরে উপরে টেরেজের মধ্যে এদিকে 2টা দেওয়াল বাকি আছে, ছোটো ছোটো, এটা মানে মারতে চলে আসলাম। ওদেরকে বললাম পানি টানি মশলা টশলা রেডি করে দাও মেরে। আমি এখানে একটু ছায়ের মধ্যে বসেছিলাম। তো ফাইনালি এই দুটো কমপ্লিট হয়ে গেলো। এখন সন্ধ্যা 5টা টাইম হয়ে গেছে। তো সামান বাগড়া আমাদের রেডি হয়ে গেছে, ধোয়া কমপ্লিট। তো এই দেখো এখান থেকে এতটা কমপ্লিট করলাম। তো এইটাই হচ্ছে আমাদের জিন্দিগি আজকের জন্য। এখানেই টাটা, বাবাই, দেখা যাচ্ছে নতুন ব্লগে।